মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করলাম। আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ এখন ঘর অন্ধকার, আর তারপরে তোমাদের দরজা খুলে দেখালাম। প্রথমবারে আমার গাছগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। সকালবেলা গাছগুলো দেখলে তোমাদেরও ভালো লাগবে। যাই হোক, আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম, মানে আগের ভিডিওতে, যে আমি আমার এই প্রেগনেন্সিতে পুরোপুরি জার্নিটা কেমনভাবে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত কী করেছি সেটা তোমাদেরকে বলবো। তো আজকে থেকে আমি শুরু করলাম। এই যে সকালের ওষুধটা দেখছো, এই ওষুধটা আমি সকাল 7টায় খাই। তো 7টায় খাই, কোনো দিন 6টায় খাই। তারপরে এই ওষুধটা তার 1 ঘন্টা বা 45 মিনিট পর এই ওষুধটা খাই। ওই ওষুধটা খাওয়ার 35 মিনিট পরই কোনো কিছু খেতে হয়। তো ওই জন্য এই ওষুধটা খেতে হয়। আর আমি তোমাদেরকে বলছি, আমার এর পরের রুটিনগুলো তোমরা সবাই দেখতেই পাবে, কিন্তু তাও বলে দিই যে আমার যে জার্নিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু 6 মাসের থেকে শুরু। ঠিক আছে, এর আগে আমি কোনো ভিডিও করতে পারিনি, আর তেমনভাবে তোমাদেরকে কিছু শেয়ারও করতে পারিনি আমার পুরো জার্নিটা। তার কারণটাও কি সেটা আমি আগের ভিডিওতে বলেছি যদিও, তাও আর একবার বলে দিই যে আমি কিন্তু একদম মানে বেড রেস্টেই ছিলাম। আর আমি কিচ্ছু খেতে পারতাম না, কিছু করতে পারতাম না একদম। মানে একবার সারাদিনে 4 থেকে 5 বার আরও বেশি বমি হতো প্রথম 3 মাস। তারপরে আস্তে আস্তে বমিটা কমতে শুরু করেছিল, কিন্তু আমি খেতে কিছু পারতাম না। তারপরে শেষে 5 মাসের পরে থেকে আমি একটু একটু খেতে পেরেছি। আর তারপরে আমার একটু শরীরটাও একটু সুস্থ হয়েছে। তার আগে আমার প্রচুর শরীর খারাপ ছিল। আর জানি না কেন পুরো প্রেগনেন্সিতে আমার দমের খুব কষ্ট হতো, মানে একটু কথা বলে হাঁপিয়ে যেতাম। আমি যখন এই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি তখনও কিন্তু আমার কথা শুনলে তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছিলাম। কিন্তু কিছু করার নেই, আমার কথা এখন আমি বলতেই পারি না। মানে নর্মালি খুব কষ্ট হয় আর কি, বেশিক্ষণ মানে অনেকক্ষণ ধরে একটা কথা বললে আমার একটু কষ্ট হয়। যাই হোক, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা থাকে, আমার ঘরটার পরিষ্কার করে নিলাম। আর এখন আমি প্রথম 3 মাস বাপের বাড়িতেই ছিলাম। সেটাও কতদিন ছিলাম কী ছিলাম আগের ভিডিওতে আমি তোমাদেরকে সবাইকে বলেছি, তাও আরেকবার বলে দিলাম। যাই হোক, এরপরে আমি সকালবেলা ওই 7টার সময় একটা ওষুধ খাই, তারপরে তার 45 মিনিট পরে একটা ওষুধ খাই, তোমাদেরকে দেখালাম। তো তারপরে আমি ঘরটার পরিষ্কার করে ব্রাশটা করে নিয়ে আর আমার টিফিনটা করে নিই। আগে আমি সকালে একটা করে রুটি খেতাম, এখন আমার সত্যি একটু খিদে পায়, তো ওই জন্য আমি সকাল খিদে না পেলেও আমি দুটো করে রুটি খাই। আর তার সাথে কলা খাই, কোনো দিন রুটি কলা, কোনো দিন ব্রেড বাটার, কোনো দিন মানে বিভিন্ন দিন বিভিন্ন থাকে। তো আজকে রুটি কলা ছিল, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রবিবার করে তবে একটু আলাদা আমার রুটিন হয়। তো রবিবার করে কী রুটিন হয় সেটা তোমাদেরকে আমি একটা রবিবার সারাদিন ব্লগ করে সেই ব্লগটা তোমাদেরকে দেখাবো। আর আজকে এই ব্লগটা একটা ভিডিওতে আমি শেষ করতে পারবো না, পুরোটাই তোমাদের সঙ্গে আমি সারাদিনে কী করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরোটা দেখতে থাকো। যাই হোক, সকালবেলা আমি টিফিনটা এখন খেয়ে নিচ্ছি। এবার টিফিন খাওয়ার পরেও আরও আমার অনেক ওষুধ থাকে, তো সেগুলো আমি তারপরে খেয়ে নেব। এই যে টিফিন খাওয়ার পরে এই যে আমার একটা বক্স দেখতে পাচ্ছি, এই ঝুড়িটা এখন রেখেছি, জানো তো। মাথার কাছে অনেক ওষুধও থাকে, আর মাঝে মাঝে খুব মাথা ব্যথা করে, আর এখন তো খুব গালে জলও আসে, যার জন্য আমার জুয়ান রাখতে হয়। তো অনেক কিছুই থাকে। আর দুটো থাকে, সেটা হচ্ছে আমার চশমা, যেটা সেটা আমি একটু অসুবিধায় পড়ে যাই। আর একটা এসি রিমোট, এখন প্রচুর গরম হয়, আর আমার ওই জন্য এসিটা সবসময় চালিয়ে রাখতে হয়। আমার এত গরম হয় কি বলবো, মানে আমি প্রকাশ করতে পারছি না, এত গরম হয়। যাই হোক, তারপরে উঠে আমি ওষুধটা খেয়ে নিলাম। এই ওষুধটা খাওয়ার পরে আরও একটা আমার ওষুধ থাকে, যেটা হচ্ছে এই ওষুধটা। এটা ফলভাইট। তো মানে ফলভাইট না, এটা ফলিক অ্যাসিডের একটা নাম আর কি, ফলভাইট অ্যাক্টিভ না কি একটা নাম আছে। এরপরে আমার আরও ওষুধ চেঞ্জ হয়ে গেছে, আমি যখন ভয়েস ওভার দিই তখন আমার চেঞ্জ হয়ে গেছে। তো এটা তখন খেয়েছি। তো এটা আমি যেদিনে ভিডিওটা করেছি তার 2 দিন পরে ভয়েস ওভার দিয়েছি। আর আমার তার মাঝখানে আবার ডাক্তার ছিল, তো তখনই আমার চেঞ্জ করে দিয়েছিল। যাই হোক, এই ওষুধটা খেয়ে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ, এই মানে হাঁপি যাওয়ার কথাটা বলছিলাম না, তোমরা বুঝতেই পারছো। তো এইটা একটুখানি ম্যানেজ করে নিও, হ্যাঁ, এই কদিন। তো এরপরে কয়েকটা ভিডিও দেবো যেখানে আমার এটা বুঝতে পারবে, কিন্তু তোমরা যারা মানে ফিল করতে পারবে যে সত্যি আমার কেমন কষ্ট হচ্ছিলো, তো তারাই একমাত্র আমাকে একটুখানি বুঝো আর কি। যাই হোক, তারপরে আমি সোজা চলে গেলাম বাইরের দিকে স্নান করতে। আমার 2টো ওষুধ খাওয়া হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে ঘরটার পরিষ্কার করে
তারপরে স্নান করতে চলে যাই। আর সত্যি বলতে আমি কাজকর্ম খুব বেশি করতে পারিনি এই জার্নিতে। শেষের দিকে আমি একটু আধটু তাও চলাফেরা করতে পেরেছি, তার আগে আমি একদম চলাফেরা করতে পারতাম না, খুব কষ্ট হতো। আর ডাক্তারও বলেছিল আমাকে প্রায় 22 সপ্তাহ আমাকে পুরোপুরি রেস্টে থাকতে বলেছিল। তারপরে হচ্ছে আমি স্নান টান করে এলাম, স্নান টান করে এসে আর দেখতে পাচ্ছি এখন চুল টুল পরিষ্কার করে নিচ্ছি, কারণ আগে চুলটা উপুর হয়ে না আমি চুলটা ঝাড়তে পারতাম, এখন তো আর উপুর হওয়া যায় না, কারণ নিচু হওয়া যায় না। তো ওই জন্যই পিছন থেকে যতটুকু হয়। আর আমি বেশি চুল ঝাড়তাম না, আগে গামছা দিয়ে ভালো করে মুছতাম আর চুলটা উপুর করে ভালো করে ঘষে নিতাম, কিন্তু এখন সেটা পারি না, কিন্তু চুল ঝাড়তে হয়, কিছু করার নেই, কারণ ওইভাবে অতক্ষণ দিয়ে পারি না। তারপর একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর এই জার্নিতে আমি সত্যি যতটা কষ্ট পেয়েছি ততটা মজাও হয়েছে, কষ্টের মাঝখানে খুব আনন্দও হতো। তারপরে আমার স্নানের পরে কিছুক্ষণ পরে আমার চলে আসে এই ফল। তো ফল বিভিন্ন দিন বিভিন্ন থাকে, তবে লেবু আর এই যে বেদানাটা প্রত্যেক দিন থাকে। আর 4টে করে আমান্ড আমার রোজ থাকে। তো আমার 4টে আমান্ড একটু আগে খাওয়ার কথা, কিন্তু আমি একসঙ্গেই খেয়ে নিই ফলের সাথে, একসঙ্গে বাদামটাও খেয়ে নিই। আমার আমান্ডটা খাওয়ার কিছুক্ষণ পরে ফল খাওয়ার কথা, কিন্তু আমি একসঙ্গে খেয়ে নিই। আর ওই আমান্ড 4টে ছাড়িয়ে নিচ্ছি এখন, আমান্ড 4টে খাই। আর বেদানাটা, আর যেদিনে লেবু খাই সেদিনে বেদানা খাই না, আবার যেদিনে বেদানা খাই সেদিনে লেবু খাই না, তবে লেবুর সাথে অন্য কোনো ফল থাকে, আবার বেদানার সাথে অন্য কোনো ফল থাকে। আবার যদি সবসময় বেদানা আর লেবুটাই ঘরে থাকে তাহলে বেদানা লেবুটাই খাওয়া হয় আর কি। মানে দুরকম ফল আমি খাই তো বেশিরভাগ, আর একরকম মাঝে মাঝে খাই। আগে তো আরও ফল খেতাম, তারপরে মাঝখানে এখন ফলটা খাওয়া একটু কমিয়ে দিয়েছি, কারণ আমার ডায়েটিশিয়ান বলে দিয়েছে, ডায়েটিশিয়ান যেরকম সময় সময় যা যা ডায়েট করে দিয়েছে, তা সবটা আমি করতে পারি না, কারণ আমার ডাবও খেতে বলেছে, কিন্তু আমি খেতে পারি না, কারণ আমার ডাব খেলে খুব অ্যাসিড হয়। ইভেন আমার দুধ খেতে বলেছে, আমি সত্যি এখনও দুধ খেতে পাচ্ছি না, আমি ওই জন্য প্রচুর পরিমাণে দইটা খাই। আমি একদিন ছানা খাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ছানা আমি খেতে পারিনি, সেটা তোমাদের সবটা বলেছি আগের ভিডিওতে, তো সেইটা আমি খেতে পারিনি। এখন আমাকে দইয়ের ওপরেই ভরসা, জন্য দইটা বেশি করে খেতে হয়। তো তারপরে খাওয়ার পরে অনেকটা সময় থাকে, আমি বেশি এখন ফোনটা একটু অ্যাভয়েড করি, শুরু থেকেই ফোনটা একটু অ্যাভয়েড করি, তবে কিছুদিন হচ্ছে আবার ফোনটা একটু ভালো লাগতে শুরু করেছে, কিন্তু আমি ফোনটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আর আমার মাথার কাছে 3টে বই আছে, ওটা একটা ছোট গল্পের বই, আমি প্রচুর গল্পের বই শেষ করে ফেলেছি, তো এই যে বইটা শরৎচন্দ্রের দ্বিতীয় যে খণ্ডটা আছে আমার শেষ করা হয়ে গেছে, প্রথম খণ্ডটা আমি এখন ধরেছি। আর তার মাঝে আমি যেটা সব করি, রোজ একটু করে, মানে 2 পাতা হোক, 4 পাতা হোক, 6 পাতা হোক, আমি একটু গীতা পড়ি স্নান করে উঠে। বা যেদিনে স্নান করে উঠে পড়ি না সেদিনে হয়তো মুড থাকে না, তোমরা জানো এই সময় খুব মুড সুইং হয়, ভালোও লাগে না, তো সেদিন আমি সন্ধ্যাবেলা যখন আর্নিকের সময় তখন আমি পড়ে নিই। তো আমি তারপরে একটুখানি গীতা পড়তে বসে যাই, যেহেতু স্নান টান করার পরে। আর হ্যাঁ, তোমরা বলে বিছানায় পড়তে নেই, কিন্তু আমি যতটুকু জানি ততটুকু আমি বড় বড় জ্ঞানী লোকেদের কাছ থেকে শুনেছি যে গীতা তুমি যখন ইচ্ছে তখন পড়তে পারো, মন পবিত্র হওয়া চাই। তো আমি যদিও স্নান টান করেই পড়ার চেষ্টা করি, আর বিছানাতে পড়ছি কারণ আমি ওখানে কমফর্টেবল। আমি ঠাকুর ঘরের সামনে গিয়ে একটু পড়তেই পারি, কিন্তু ঠাকুর ঘরের সেই সামনে গেলে তো ঘরের মধ্যেই সেই পড়া হয়, একই ব্যাপার হয়ে যায়। তো ওই জন্য আমি ঘরেই গীতা পড়ে নিই। তো যে যেটা ভাবে, যে যেটা কমেন্টস করবে গীতা ব্যাপারে আমাকে অবশ্যই বলো, কিন্তু আমি যেটা যতটুকু বুঝি ততটুকুই আমি করেছি। গীতা নিয়ে আমি ছেলেখেলা করি না, তবে ততটুকু আমার ভালো লাগে, আমার ভালোবাসা যেটা, আমি গীতাকে ভালোবাসি, ভগবান ভালোবাসি, তাই ভয় পাওয়ার কোনো কিছু নেই। আর বেশি কিছু মানারও তেমন কিছু আমি মানি না, আমি সত্যি ভালোবাসি, ভালোবেসেই পড়ি, আমার খুব ভালো লাগে। আর এই সময় এটা পড়তেও ভালো লাগে, সফট সাউন্ড, কোনো গান শুনতেও ভালো লাগে। যাই হোক, বেশি পড়ি না, কিছুটা পড়ে আবার রেখে দিই, 2-4 পাতা পড়ি, পড়ার পরে রেখে দিই। তারপরে এই যে এখন দেখো 12:30 বেজে গেছে, প্রায় 1:45 কাছাকাছি হয়ে গেছে, তোমাদের ঘড়িটা দেখিয়ে দিলাম। এখন আমি খেয়ে নেব, আমার লাঞ্চ করে নেব। তো লাঞ্চে আজকে কী কী মেনু আছে সেটা তোমাদেরকে দেখিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করব, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর এরপরে আমি কি করি সেটা নেক্সট ভিডিওতে আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখবে। আমার ভাত পাতে যেটা থাকেই মাছ, শাক, একটা করে ডিম, আর মাছের তরকারি, সয়াবিন,
আর হচ্ছে ডাল, এই কটা থাকেই। আর সাথে হচ্ছে আজকে ডালটা নেই, কিন্তু ডালটা আমার রোজই থাকে। আর এখানে দেখতেই পাচ্ছ একটু স্যালাড, আর এই টক দইটা বলেছিলাম, এই টক দইটা আমি রোজই খাই। তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি। টক দইটা প্রায় কাপটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নয়, এর নেক্সট পার্টে। সেই পার্টে আমি এই লাঞ্চের পর থেকে কি করি সেই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কী কী খাই, কী কী টিফিন থাকে। টাটা।